প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে মাধ্যমিক ভূগোলের ৫ মার্কের প্রশ্নগুলোর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ভূগোলে ৫ মার্কের প্রাকৃতিক ভূগোল থেকে ২ টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকে ২ টি প্রশ্নের উত্তর দিতে হয়। টোটাল তোমাদের ৪ টি প্রশ্নের উত্তর দিতে হয় ২০ মার্কের জন্য। আশা রাখছি এই যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে গেলে তোমরা এই ৫ মার্কের যে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হয় প্রাকৃতিক ভূগোল থেকে ২ টি এবং আঞ্চলিক ভূগোল থেকে ২ টি। এই ৪ টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে যাও এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো, অধ্যায় ১ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে। ১ নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ২, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন দেখো, নদী ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ২ নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে একটু দেখে নাও। ১ নম্বর, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। ২, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক কি? তারপরে দেখো ৪ নম্বর প্রশ্ন, শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও। অধ্যায় ৩ নম্বর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। ১ নম্বর, জোয়ার ভাটার কারণ আলোচনা করো। ২, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তারপরে দেখো ৫ নম্বর অধ্যায় থেকে এই ৫ নম্বর অধ্যায়ের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখে নাও। ১ নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ২, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন দেখো, ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১ নম্বর, ভারতের গম, ধান, চা, কফি, কার্পাস চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। ২ নম্বর দেখো, ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন, ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। তারপরে ৫ নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। আশা করি এই কয়েকটা প্রশ্ন করলেই তোমরা ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ৫ মার্কের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে।